নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিকেন দিয়ে পটল। আমরা তো পটল কিংবা চিকেন অনেক রকমের ভাবে খাই বন্ধুরা। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মিক্সির জার নিয়েছি। এই রসুনটাকে গোটা আমি ছাড়িয়ে নেব। রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুন, 1 ইঞ্চি আদা, লাল লঙ্কা। এই লঙ্কাটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই লঙ্কাটা আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন। অল্প জল দেব, দিয়ে মশলাটা আমি ভালো করে বেটে নেব। মশলাটা আমি বেটে নিয়েছি মিহি করে। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, কিছু চর্বিওয়ালা নিয়েছি। আমি এখানে কিছু পেঁয়াজ দেব, একটা টমেটো দেব, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডারও 1 চামচ, 1/2 চামচ লাল লঙ্কা, মানে ঝাল এটা বন্ধুরা, আগে লাল লঙ্কা দিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু তেল দেবো, তেলটা খুব কমই দেবো বন্ধুরা। যে মশলাটা আমি করেছিলাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। আমি এখানে পটল নিয়েছি বন্ধুরা। পটলটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে কিছুটা করে খোসা রেখে দিয়েছি। আমি সাইডগুলো অল্প অল্প কেটে নেব, আর কাঁটা চামচ দিয়ে আমি সাইডগুলো এরকম ফুটো করে দেবো, যাতে ভেতরে মশলাটা ঢোকে। চারিদিক দিয়ে এরকম ফুটো করে নিয়েছি। সব পটল এইভাবে আমি করে নেব বন্ধুরা। পটলগুলো আমি এরকম ছিদ্র করে নিয়েছি চারিদিক দিয়ে, মাঝখান দিয়ে এরকম একটা করে দিয়ে দিয়েছি। সব পটল করে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি, গ্যাস অন করে। কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম হবে। তেল গরম হয়ে গেছে, তেলটা চারিদিকে নাড়িয়ে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আমি পরিমাণ মতন নুন দেব, অল্প হলুদ দেবো, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একই তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটল এখানে আমার 12 পিস আছে, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন বন্ধুরা। পটলটাও একইভাবে আমি লাল করে ভেজে নেব। অল্প নুন দেবো, তাড়াতাড়ি পটলটা নরম হয়ে যাবে। দিয়ে ভালো করে আবার ওইভাবে নাড়িয়ে নেব, মিক্স করে দেবো নুনটা। বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা করে। তেল কিন্তু আমি খুবই কম দিয়েছি বন্ধুরা, একদম কম তেলেই করব আমি রান্নাটা।
যে মাংসটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদেরকে নুনটা আমি দেখাতে ভুলে গেছিলাম। পরে আমি চিকেনের মধ্যে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা পরিমাণ মতন লবণ দেবেন অবশ্যই। চিকেনটা দেওয়ার পর আমি ভালো করে কষাবো। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন মাংসের থেকে জল বেরিয়ে গেছে। আমি আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো যেহেতু অল্প সেদ্ধ হয়েছে, আমি কিছুক্ষণ ঢেকে দেবো। বন্ধুরা, গ্যাসটা একদম কমিয়ে দেবো। আমি মাঝখানে একবার খুলে দেখে নিয়েছিলাম, 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকা দিয়েছিলাম, মাঝে মাঝে একবার করে নেড়ে দিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে পটলটা আমি ভেজে রেখেছিলাম, পটল ভাজাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি আবার মিক্স করে দেবো। পটলটা দেওয়ার পর আরো আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, গ্যাসটা কিন্তু আমার একদম কমানো। খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি ঢেকে দেবো কিছুক্ষণ, মাঝখানে একবার খুলে দেখে নেব। বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নেব। মাঝখানে খুলে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন আরো 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মাংস, আলু, পটল সব সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প জল দেব। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। দিয়ে আরো 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, জলটা যে দিয়েছি এবার আমি ঢেকে দেবো। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। খুলে নেব। একবার খুলে মাঝখানে নেড়ে দিয়েছিলাম, আমার হয়ে গেছে। আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি। গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে দেবো। আমার এই পটল আর মাংস দিয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আপনারা একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি গ্যাস এখন বন্ধ করে দেবো। আমার মাংস রান্না একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। আপনারাও একবার খেয়ে দেখুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।